হ্যালো বন্ধুগণ, ২ শালিকে আপনারা দেখতে পারবেন। সমতা পিয়ারকের সঙ্গে হাত মিলিয়ে নকল আঁখি সেজে অফিসে গেল অনিমেষের সম্পত্তি দখল করার জন্য। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। সমতা আড়াল থেকে বলছে, আঁখি তুই উড়ে এসে আমার দেবাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। এমন সময় রাইমা এসে সমতাকে নিয়ে যায়। এইদিকে গৌরবের মা অসুস্থ হয়ে যায়। গৌরবের মার কাছে যাওয়ার জন্য সে বস্তিতে রওনা দিয়েছিল। এইদিকে রজতবাবু প্ল্যান করেছে পিয়ারকে যেহেতু এখন পালিয়ে রয়েছে, আঁখির কাছ থেকে সিগনেচারটা নিয়ে সকল সম্পত্তির হ্যান্ডেল করব আমি। এমন সময় আঁখি আসে। রজতবাবু আঁখিকে দেখে বলে, তুমি এসেছো, বসো, কি খাবে বলো। আঁখি বলে, আমি কিছু খাবো না, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন। উকিলবাবু বলে, সম্পত্তি তো তুমিই নিবা, যেহেতু এটা তোমার সম্পত্তি, এত তাড়া কেন। আঁখি বলছে, নিজের সম্পত্তি নিজের কাছে থাকাটাই ভালো। এমন সময় রজতবাবু আঁখিকে 4টা কাগজ দেয়, বলছে তুমি এগুলোর মধ্যে সিগনেচার করে দাও। আঁখি তখন কাগজের মধ্যে পড়ে দেখে এই সম্পত্তি রজতের নামে ট্রান্সফার করে দিতে। তখন আঁখি বলে, আপনি কি আমার সম্পত্তি নেওয়ার জন্য প্ল্যানিং করেছেন। আঁখি বলে, আমি এই কাগজে সিগনেচার করব না। রজত বলে, তোমাকে এই কাগজে সিগনেচার করতে হবে। এমন সময় ঝিলিক এসে বলে, কাগজে সে সিগনেচার করবে না। এমন সময় অনিমেষ বলে, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। তখন রজত বলে, অনিমেষ তো জেল থেকে বের হওয়ার পরে অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা বোর্ডে বলা আছে। সকলেই যখন বোর্ডে বসলো তখন আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন। তখন বলে, আমার 2 মেয়ে, একজন আঁখি একজন পাখি। তখন বোর্ডের লোক বলে, আপনার তো 1 মেয়ে, একজনের পরিচয় দিয়েছে। তখন অনিমেষ বলে, আমার 1 মেয়ে ছোটকালে হারিয়ে গিয়েছিল, আমি তাকে এখন পেয়েছি। বোর্ডের লোক যখন সম্পত্তি ফিরিয়ে দিতে চেয়েছিল এমন সময় সমতা নকল আঁখি সেজে বোর্ডে এসে উপস্থিত হয়। বলে, আমি দেবার স্ত্রী, আমার নাম আঁখি। ঝিলিক বলে, কে আঁখি সেটা ডিসাইড আমি করব। আমি এমন কিছু জানি সেটা শুধু আঁখি আর আমি জানবো। ঝিলিক কি নকল আঁখি ধরতে পারবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।